আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে। গত 2-3 দিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাসমূহতে নিম্নচাপের জেরে বেশ ভারী বৃষ্টি হয়েছিল। তবে এখন নিম্নচাপটি বাংলাদেশ থেকে সরে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এই মুহূর্তে আপনাদের যদি নিম্নচাপটির অবস্থান দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে রাঞ্চিতে অবস্থান করছে এবং এর জেরে কিন্তু রাঞ্চি এবং তার আশেপাশে যে সকল জেলাসমূহ রয়েছে সেখানে বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এখনকার মেঘের চিত্র যদি আপনাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে তেমন একটা মেঘ দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সিলেট, পঞ্চগড়, রাজশাহী, কালাই এই সকল আশেপাশে অঞ্চলে সামান্য ছিটেফোঁটা মেঘ রয়েছে। তবে অতিবারী মেঘ দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে রাঞ্চি এবং মেদিনীনগর এই সকল অঞ্চলে অতিবারী মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে। যার কারণ হচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে সেখানে অবস্থান করছে এবং এর জেরে কিন্তু সেখানে বৃষ্টিপাত হচ্ছে। যদি এই মুহূর্তে আপনাদের বৃষ্টিপাতের অবস্থা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, কালাই, রাজশাহী এবং পঞ্চগড় এই সকল অঞ্চলে। আর অন্যান্য বাংলাদেশের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মেদিনীনগরে বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে। আর যারা রাঞ্চি এবং তার আশেপাশে যে সকল জেলাসমূহ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে, ওইখানেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুর 1টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণই পরিষ্কার। তবে ভারতের পশ্চিমবঙ্গে তখনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রাঞ্চি, মেদিনীনগর এবং তার আশেপাশে পশ্চিমে যে সকল জেলা রয়েছে সেখানে নিম্নচাপটি অতিবাহিত হওয়ার কারণে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বিকেল 4টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণই পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গের থেকে আরও পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি এই মুহূর্তেও দেখা যাচ্ছে বিকেল 4টার দিকে। রাত 9টার দিকে যদি দেখি, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণই পরিষ্কার। তবে নিম্নচাপটি ভারতের দিকে অগ্রসর হওয়ার কারণে সেখানে অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারতের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া এই সকল অঞ্চল বৃষ্টিমুক্ত। তবে এই সকল অঞ্চলের আর পশ্চিম দিকে নিম্নচাপ অবস্থান করার কারণে সেখানে অতিবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর অপরদিকে শিলচর এবং গুয়াহাটিতে সামান্য ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। রাত 12টার দিকে যদি দেখি, দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার। রাত 3টার দিকে যদি দেখি, যেটি 17 তারিখ পড়ে, তাও দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। সকাল 9টার দিকে দেখলে তাও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার। তবে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এত বেশি না। দুপুর 2টার দিকে দেখলে তাও দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার। রাত 8টার দিকে দেখলে, রাত 8টার দিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার এসব অঞ্চলে বৃষ্টি থাকবে। চট্টগ্রাম বিভাগেও থাকবে বৃষ্টি। আর এছাড়া শিলচরেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখ রাত 8টার দিকে। যদি রাত 11টার দিকে দেখি, সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে। 18 তারিখে যদি আমরা অন্যান্য সময়গুলোতে বৃষ্টি দেখি, 18 তারিখেও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। 19 তারিখ, আচ্ছা, এখানে 18 তারিখ রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, ঢাকা, কলাপাড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে রাত 9টার দিকে। রাত 1টার দিকে 19 তারিখে দেখলে সামান্য ঝিরিঝিরি বৃষ্টি চট্টগ্রাম বিভাগে, টেকনাফ, মহেশখালী এই সকল অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 19 তারিখ অন্যান্য সময়গুলো দেখি, তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো 20 তারিখে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে হতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে আগামী 17 তারিখ থেকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বৃষ্টি একেবারেই থাকবে না বললেই চলে। তবে সামান্য স্থানীয় মেঘের জেরে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি রয়েছে, এর মাধ্যমেই বর্ষার সমাপ্তি করতে চলেছে। আপনাদের এই মুহূর্তে যদি তাপমাত্রা দেখিয়ে দিই, বাংলাদেশে এই মুহূর্তে তাপমাত্রা যদি এখন সকাল 10টা, যদি আমরা দুপুর 12টার হিসেব করি, তাহলে দুপুর 12টায়
দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর 28 ডিগ্রি, কালাই 27, ময়মনসিংহ 28, সিলেট 28, ঢাকা 28, কুমিল্লা 27, চট্টগ্রাম 27, মহেশখালী এবং টেকনাফেও 27 ডিগ্রি করে, বরিশাল খুলনাতে 27 ডিগ্রি, কলাপাড়াতে 28, মেহেরপুর রাজশাহী এই সকল অঞ্চলে 27 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই উত্তরাঞ্চলগুলোতে 28 ডিগ্রি করে আর দক্ষিণাঞ্চলগুলোতে 27 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা তাপমাত্রা কম থাকবে, কলকাতা খড়গপুরে 27 ডিগ্রি করে, জামশেদপুর 25, রাঁচি 25, রাঁচি 23, ধানবাদ 25, দেওঘর 25, ভাগলপুর পূর্ণিয়াতে 27 ডিগ্রি করে। অর্থাৎ রাঁচি, জামশেদপুর, ধানবাদ এই সকল অঞ্চলে নিম্নচাপ বিরাজ করার কারণে সেখানে কিন্তু আজকে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে। আর অপর দিকে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়িতে 27 ডিগ্রি, আলিপুরদুয়ার 28, গোপালপাড়া 29, তুরা 25, গুয়াহাটি 28, শিলং 19 ডিগ্রি, শিলচর 28 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আজ। এই মুহূর্তে যদি আমরা দেখি আগামী দিনগুলোতে নতুন কোনো নিম্নচাপ সাগরে সৃষ্টি হচ্ছে কিনা, যদি আমরা 17 তারিখে দেখি, 17 তারিখে দেখা যাচ্ছে কোনো নিম্নচাপ নেই বঙ্গোপসাগর বা আরব সাগরে, 18 তারিখেও নেই, 19 তারিখও দেখা যাচ্ছে না, 20 তারিখ, অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত আর কোনো নিম্নচাপ বা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকু ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।